আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্নটি হলো যে পারিবারিক গীবত কতটুকু জায়েজ? কি যেমন জিনিস? হচ্ছে আমার যে পারিবারিক গীবত মানে মানে পরিবারের যে মানে পরিবারে একসঙ্গে থাকতে হলে তো অনেক কিছু ঘটে। এখন যদি মানে যৌথ পরিবারে পরিবার, একসাথে। পারিবারিক জীবনে বলছেন না, যৌথ পরিবার বলেন। যৌথ পরিবারের বিধান কি, এই তো বলতে চাইছেন, তাই না? জি জি, মানে আমার প্রশ্নটি হচ্ছে মানে আমার আম্মু যখন নতুন বিয়ে হয় তখন হুম, আমার পরিবারের অন্যান্য সদস্য যেমন আমার কাকি, আমার দাদি সহ অনেকে আমার আমার আম্মুর সঙ্গে অনেক মানে জুলুম করতো, জুলুম নিয়ে তারপরে নির্যাতন অনেক কিছু করতো আর কি। মানে হুম, তারপরে হচ্ছে আপনার এখনো আর কি আমার আম্মুর সঙ্গে বা আমার সঙ্গে আমার আব্বুর সঙ্গে অনেক হিংসা বা অপবাদ মানে আমাদের নামে হচ্ছে আমাদের এলাকায় বিভিন্ন মানুষের সাথে আমাদের নামে যে অপবাদ গীবত এগুলো করে আর কি। তো আমার হুম, আম্মু হুম। হচ্ছে মাঝে মাঝে আমার সঙ্গে গল্প করার সময় আছে মানে পুরাতন কথাগুলো বলে আর খুব মানে খুব কান্না করে আমার সঙ্গে। জি তো জি। মানে তো এগুলো আসলে আমার আম্মু এখন আমার সঙ্গে বলতে পারবে কিনা, মানে এগুলো বললে আমার আম্মু কোনো মানে গুনাহ হবে কিনা, বা আমার আম্মু মানে আমার আম্মু হচ্ছে আমাকে সতর্ক করার জন্য যে বলে যে আব্বু তুমি মানে জীবনে বড় হলে তাদের থেকে সতর্ক থাকবা, মানে এগুলো আসলে আমার আম্মু বলতে পারবে কিনা জি কোনো জি জি, গুনাহ হবে? বুঝছি। কেউ যদি কারো জুলুম করে থাকে, যেমনটা বললেন যে চাচিদের পক্ষ থেকে বা চাচাদের পক্ষ থেকে জুলুম হয়েছে, আসলে যৌথ পরিবারের কুফল। এইভাবে বেহায়া বেপরদাহে যৌথ পরিবার, যেটা বাঙালি আমাদের দেশের ট্রেডিশন, সেটা ইসলাম নয়। আগে পর্দা বহাল রাখতে হবে। পর্দা বহাল রেখে যতটা একে অপরের সহযোগিতা করা সম্ভব বা পাশে থাকা সম্ভব থাকবে, কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতে হবে, একসাথে খাওয়া দাওয়া করতে হবে, এগুলো আমাদের দেশি কথা, এগুলো ইসলামী কথা নয়। দূরে থেকে এই যে আপনার চাচিদের সাথে আপনার মায়ের যে এই খারাপ সম্পর্কগুলি হয়েছে, বা একজন আরেকজনের জুলুম করেছে, যেই করুক না কেন, এগুলি কিন্তু এই যৌথ পরিবারে থাকার কারণে। এসব না করতে গেলে সব হইতো না। দূরে থাকলে সম্পর্ক অনেক ভালো থাকে। আরবি কবি বলে আনকুমলে তাকরাবু, আমি তোমার থেকে আমার ঘরের দূরত্ব কামনা করি যাতে করে তোমার নিকটবর্তী হইতে পারি। তো কাছাকাছি থাকার জন্য, সুসম্পর্ক রাখার জন্য ঘর আলাদা রাখা এটা ভালো কাজ। জি, সম্পর্ক ভালো থাকে। তো যা করেছে এগুলো আসলে ভুল করেছে জয়েন্ট ফ্যামিলি, তো ওইভাবে থাকাটা। এখন যা ঘটে গেছে, অতীতে জুলুম হয়েছে, সেগুলি বারবার করে জাগিয়ে তোলা, এক তো এতে কষ্ট বাড়াবে, মনোকষ্ট বাড়াবে, যেটা ভালো না। এতে হবে কি, আপনার মায়ের অন্তরে শত্রুতা আর বিদ্বেষ আরো মজবুত হবে, বদ্ধপরিকর হবে চাচিদের ক্ষেত্রে, অন্যান্য আত্মীয়দের ক্ষেত্রে, যেটা ভালো জিনিস নয়। সবসময় ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে, উপেক্ষা করার চেষ্টা করতে হবে। তাহলে সেগুলি চর্চা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে যে জুলুমগুলি হয়েছে সেগুলি ছেলেকে বলা, একবার সতর্ক করার জন্য সংক্ষেপে বলে দেওয়া যথেষ্ট, যে তারা আহ, সাবধান, তারা খুব একটা ভালো মানুষ নয়, যথেষ্ট। কিন্তু এই করেছে আমার সাথে, সেই করেছে, এগুলি গীবত। আর গীবত হারাম। একমাত্র কোন জায়গায় বিচার চাওয়ার জন্য, আর সেটা ছেলের কাছে তো বিচার পাবে না। লা ইয়াহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যালাম, যদি কেউ নির্যাতিত হয় ও জুলমের শিকার হয়, তাহলে মন্দ কথাগুলি চর্চা করতে পারবে, না হলে পারবে না। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু বিচার চাওয়ার জন্য, সমস্যার সমাধানের জন্য, কারো কাছে মাসলা জানার জন্য আলেমের কাছে অভিযোগ করতে পারবে, বা কোনো এরকম জুলমের কথা আলোচনা করতে পারবে। গীবত যে ৬-৭টি জায়গায় যায়, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি আলোচনা করেছেন। সেই ইমাম নওয়াবীর যে শারহ মুসলিম রয়েছে, মুসলিমের শারহ রয়েছে তাতে, আর তারপর রিয়াজুস সালেহীনে, যেটা বাংলা অনুবাদ পাবেন। তো তার মধ্যে আপনার এটা পড়েন, আপনার আম্মার এটা পড়েন। সুতরাং আত্মীয় স্বজনদের জুলমগুলি বারবার করে চর্চা করা ঠিক নয়। মাকে নিষেধ করবে, জেনে নিয়েছেন যথেষ্ট। আর যদি তারা খারাপ মানুষ হয়, তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে তাদের সাথে সদ্ব্যবহার করবেন, এটাই শরীয়ত বলছে।